আহিল, তুমি এখনো মন খারাপ করে আছো? কি এখনো মন খারাপ করে আছো কেন? আমার দাঁত পড়েছে। দাঁত পড়েছে পর থেকে তুমি আমার সঙ্গে এরকম করতেছো, হাসতেছো না, দাঁতটাকে লুকায় লুকায় রাখতেছো তুমি। এটা কি ঠিক হচ্ছে বলো? তোমাকে আমি বলছি না দাঁত সবার পর এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই। একটু কথা বলো, একটু কথা বলো প্লিজ, একটু হাসো। থ্যাংক ইউ। তুমি কি টেনশন করতেছো বলো তো দাঁত পড়ার পর থেকে? যে দাঁত মানুষরা দেখলে কিরকম বলবে? মানুষটা কি বলবে? দাঁত পড়াটা একটা নর্মাল জিনিস, ওকে? দাঁত পড়াটা নর্মাল জিনিস, এটা আমারও পড়েছে, তোমার বাবারও পড়েছে, সবার পড়ে। মাম্মি, আমার স্কুলের ফ্রেন্ডসরা কি আমাকে নিয়ে কি মজা করবে? আরে না, কেন মজা করবে? দাঁত ওদেরও পড়তেছে, ওদের পড়বে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে? তুমি আমার দাঁতটাকে আবার লাগিয়ে দেও তো। শোনা, ওইটা কি লাগানো যায়? দাঁড়াও, তোমাকে তোমার দাঁতটা দিচ্ছি। এই দেখো তোমার দাঁতটা, এই যে দাঁত দেখছো? এটা আমি কিভাবে লাগাবো এখন বলো? ও, এটা তো সিস্টেম নাই। সিস্টেম নাই? এটা খালি আল্লাহই পারবে, আল্লাহ বাদে কেউই পারবে না। হ্যাঁ শোনা, এটা শুধু আল্লাহই পারবে। কিন্তু এটা যদি লাগাতে হয় ফুটো করতে মানুষের অনেক কষ্ট হবে, আবার রক্ত বেরিয়ে যাবে, আবার এটা লাগানোই যাবে না বাবা। তুমি হচ্ছে যখন আবার দেখবা যে 1 মাসের মধ্যে তোমার দাঁতটা আবার ফেরত চলে আসবে, তোমার এটা মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তোমার এরকম দাঁতের হাসি তো আমার আরো বেশি ভালো লাগতেছে। খোকন হাসে ফোকলা দাঁতে, একটা হাসি দাও। ওকে সোনা, চলো ঘুমাতে যাবে, আর মন খারাপ না, ওকে? সকালে স্কুলে যেতে হবে। ওকে, লেটস গো। আসো।